একটা বাংলায় প্রবাদ আছে, পাকা ধানে মই দাও আজকের দিনে। কথাটি সত্যিই প্রযোজ্য বলে মনে করা হচ্ছে, কারণ সোমবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম অঞ্চলে পাকা মিনিকেট ধানে একটি রোগ দেখা যাচ্ছে 10 থেকে 11 দিন ধরে বলে জানা যায়। অনেক চাষিরা বলছে ঝলসা রোগ হয়েছে, আবার অনেক চাষিরা বলছে ধসা রোগ হয়েছে, আবারও অনেক চাষিরা বলছে ছত্রাকজনিত রোগ হয়েছে বলে জানাচ্ছে। পাকা ধানের গাছ কাটার সময়ে গাছগুলি শুকিয়ে যাচ্ছে, যার ফলে ধানগুলি রোদে পুড়ে যাওয়ার মতো আকার ধারণ করেছে বলে জানায় ধান চাষিরা। এই রোগ 5 গ্রাম অঞ্চলে প্রায় 90% ধান চাষিদের মধ্যে দেখা যাচ্ছে বলে জানায় ধান চাষিরা। এই ধরনের রোগ হওয়ার কারণ আবহাওয়ার খামখেয়ালের জন্য বলেই মনে করছে মিনিকেট ধান চাষিরা। এই রোগের ফলে মিনিকেট ধান চাষিদের চরম ক্ষতি হয়েছে বলে জানাতে থাকে মিনিকেট ধান চাষিরা। যদি এই রোগ নিয়ে মিনিকেট ধান চাষিরা সরকারি দপ্তরের আধিকারিকদেরকে এখনো পর্যন্ত কিছু জানায়নি বলে জানা যায়। তবে এবারে মিনিকেট ধান চাষিরা সরকারি দপ্তরের আধিকারিকদের এই রোগটি নিয়ে জানাবে বলে জানায় ক্ষতিগ্রস্ত মিনিকেট ধান চাষিরা। মিনিকেট ধান চাষিরা আরও বলে, ব্যাংক থেকে ঋণ নিয়ে এই চাষ করতে নেমেছিল, তাই এখন যদি সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে চাষিরা উপকার হয়, না হলে 5 গ্রাম অঞ্চলের ক্ষতিগ্রস্ত মিনিকেট ধান চাষিরা আত্মহত্যার পথ বেছে নেবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমাদের ক্যামেরার সামনে। ক্ষতিগ্রস্ত মিনিকেট ধান চাষিরা এই রোগটি নিয়ে কি বলছেন শোনাবো। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। ক্ষয়ক্ষতি বলতে গেলে ধরুন এগুলো অসুখ আর কি, ধানের অসুখ। এই রকম অসুখ কোনোদিন হয়নি, এই বছরই হঠাৎ করে দেখা দিয়েছে ব্যাপকভাবে। গোটা মাঠেই অসুখটা আছে আর কি, হয়ে আছে। তাতে আমাদের খুব অসুবিধা এবার, মানে ফলনের মাত্রাটাও কমে যাবে এবার। কি অসুখ, অসুখের নামটা কি জানেন? এটা কেউ কেউ বলছে ঝলসা, কেউ কেউ বলছে ছত্রাক জাতীয় অসুখ এইরকম। হঠাৎ করে এই অসুখ আসার কারণ কেন বলে এই মনে হচ্ছে? অসুখ এখন কোনো আবহাওয়ার দোষে হোক, কিংবা এখন এই যে কিছুদিন লাগাতার আবহাওয়াটা নরম থাকলো, ওই জন্য এই অসুখটার উপদ্রবটা বেশি মনে হচ্ছে। এই ধরনের অসুখ কি কোনো সরকারি দপ্তরের আধিকারিকদেরকে জানিয়েছেন এখন? না, এখন এই তো ইদানিং দিন দশেক থেকে দেখা যাচ্ছে এই অসুখটার মানে বাড়বাড়ান্ত। আগে এতটা বোঝা যায়নি আর কি। এই জমিতে আমরা ধরেন বছরে এই সিজনে 2বার পটাশ প্রয়োগ করেছি, মানে এদের যাতে এই যে রকম মহামারী থেকে যাতে রক্ষা পাই, সেই জন্য আমরা এই জিনিসটা করেছিলাম, কিন্তু সেতেও তো রক্ষা হলো না কিছু। কি চাইছেন এখন? এখন কি চাইবো, এখন আর করার কিছুই নাই। এখন যেন হয়ে আছে, এখন সরকারি সহযোগিতা যদি কিছু সহানুভূতি সহযোগিতা যদি পাই। আমরা ধরুন ব্যাংকের কেসিসির মাধ্যমে চাষ করছি, নবগ্রাম স্টেট ব্যাংকের কেসিসি আছে, ওই কেসিসির মাধ্যমে আমি চাষ করি। এখন এই ব্যাংকের লোনটা শোধ করাই মুশকিল হয়ে যাবে। কত বিঘে জমিতে এরকম আপনার হয়ে আছে? আমার 8 বিঘা মতো হয়ে আছে। মোটামুটি কত জনের এরকম হয়ে আছে? এলাকাতে ধসা। ধসা হয়েছে? হ্যাঁ, কি করে বুঝলেন? এই যে তাপমাত্রাতে সব শুকিয়ে যাচ্ছে, জ্বালান হয়ে যাচ্ছে, এই অসুখ বেশি। যত তাপ তত অসুখ বেশি। আচ্ছা, কি কি কারণে হওয়ার মানে এই ধরনের রোগ হওয়ার কারণ কি? কারণে ধরেন আবহাওয়া যত থেকেই হয়েছে, আবহাওয়া খারাপ থেকে সব কিছু। আচ্ছা, এই যে এই রোগ হয়েছে, এটা কি আপনারা কোনো সরকারি দপ্তরের আধিকারিকদেরকে জানিয়েছেন? না, আমরা সরকারি কোনো জানাই নাই। জানাবেন কি? হ্যাঁ, জানাতে হবে তো। একটা জানাবেন কিন্তু আপনার এই সব জিনিস দেখানো হচ্ছে। কত বিঘে আপনারা লাগিয়েছেন? মোটামুটি ধরেন বিঘা 5-6 মতন হয়েছে। আর আশপাশ তো ধরেন আমি বলছি এটা ধসা অসুখ লেগেছে, তাপমাত্রা দোষে, অতিরিক্ত তাপমাত্রা লেগে ধসা হয়েছে। গাছ একবার মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই জিনিসটা কি আপনারা আপনাদের কোনো সরকারি আধিকারিকদেরকে আপনি বলেছেন বা আপনারা বলেছেন? না, এখনও জানানো হয়নি সরকারি আধিকারকে। আমরা কিসে কী হয় সেটা জানি না, তো আমরা মূর্খ সুরক্ষ মানুষ। আচ্ছা, এই যে এই রকম ধরনের রোগ হয়েছে, ধসা বলছেন, সরকারি আধিকারিকরা তো আসেনি, কিভাবে বুঝছেন? আমাদের মানুষে বলছে এক আধ বিশেষ